আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার সাথে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে এমন একটি দৃশ্য নিয়ে আসছি যে দৃশ্যটা দেখার পরেই আপনারা অনেকের কষ্ট লাগবে এবং অনেকের পানি চলে আসবে। দেখেন বর্তমানে পরিস্থিতি এমন একটা নাজুক, এমন একটা পরিস্থিতি যে বাংলাদেশের মধ্যে অনেক অঞ্চল পানির দ্বারা ক্ষতিগ্রস্ত হইতেছে। দেখেন বিশেষ করে আমাদের হবিগঞ্জ যে কোয়াই নদী বলে, ওই কোয়াই নদীর ওপারে যারা আছে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেটারে এই গ্রামে বলে জালালাবাদ, দেখেন এই জায়গার মধ্যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ওপারে আছে। এখানে বর্তমানে পানিটা এদিকে স্রোত দিয়ে এদিকে ভেঙে ওইদিকে চলে গেছে। ওপারে অঞ্চলে যারা ছিল বসবাস করতো যারা, তারা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ঘর বাড়ি দেখা যাইতেছে না এবং তাদের জীবনযাত্রা কিরম হইতেছে, যারা নাও দিয়ে যাইতেছে তারা একটু জানতে পারে, তাই আমরা জানতে পারতেছি না তাদের অবস্থা কিটা। আমরা এদিকে সতর্ক করবো, যেদিকেও যারা বন্যার কবলিত রয়েছে তাদেরকে আর্থিক অবস্থায় সহযোগিতা করবো। কি কি সহযোগিতা করা যায়, বিশেষ করে তাদের জন্য কি নিয়ে আসবো, বিশেষ করে তাদের জন্য শুকনা খাবার এবং পানি, ওই পানির বোতল যেটাকে পিরিয়ড বলে, তারপরে প্রাথমিক চিকিৎসা যেমন স্যালাইন এবং জ্বরের ওষুধ, এইরকম জাতীয় যেগুলা প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। প্রাথমিক চিকিৎসা হলে একজন মানুষ সাধারণভাবে অসুস্থ হলে পর যেগুলো খেলে পর ভালো হয়ে যায়, এইরকম ভাবে ওষুধপত্র নিয়ে আসবো। সাথে সাথে আমরা বেশি তাদের জন্য আর্থিক অবস্থার জন্য কিছু টাকা পয়সাও দিব এবং বিশেষ করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। বাংলাদেশের মধ্যে অনেক অঞ্চল রয়েছে, এদিকে তো এই অঞ্চলটা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত না, এর চেয়ে যেমন ধরেন ফেনী এবং টাঙ্গাইল, বরিশাল, এদিকে কিন্তু অনেক মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কিন্তু ওই বান আসছিলার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, এই অঞ্চলের মানুষ। এইরকম ভাবে বাংলাদেশের মধ্যে অনেক অনেক অঞ্চল রয়েছে যেগুলা পানির কবলিতের মধ্যে পড়ে। পানির কবলিতের মধ্যে পড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ধন সম্পদ চলে গেছে, স্ত্রী চলে গেছে, মা বাপ চলে গেছে। এমনও দৃশ্য আছে যে জায়গার মধ্যে যারা নাও দিয়ে গেছে তারই বলতে পারে। তাই আমরা এদিকে সতর্ক থাকি। আর বিশেষ করে এই পানিবন্দী মানুষের জন্য দোয়া করি এবং অন্যজনকে এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকি, যাতে অন্যজনে দেখে তাদের জন্য দোয়া করতে পারে, আর্থিক অবস্থা সহযোগিতা করতে পারে এবং তাদের পাশে দাঁড়াতে পারে। আপনিও পাশে দাঁড়ান এবং অন্যজনকে সুযোগ করে দেন। দেখবেন আপনি যখন সময় একদিন বিপদে পড়বেন অন্যজন আপনাকে সহযোগিতা করবে। তাই আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে।